সবাইকে দান দিচ্ছি, আপনি তো কখনো কাউকে দান দিতে না করছেন না, কিন্তু তাকে দান দিতে চাইছি আপনি কেন? দেখো প্রত্যেকে দান দিচ্ছে, না করছে না, কিন্তু এই গুরুদেব শুক্রাচার্য হলো, শুক্রাচার্য গুরুর কিছু অন্য গুরুর চেয়ে গুণ বেশি ছিল। কি গুণ? তিনি অনিমা, লঘিমা এরকম কতগুলি সিদ্ধি আছে, যেই সিদ্ধিগুলি দিয়ে অনেক কিছু লাভ করা যায়। যেমন এই সিদ্ধিগুলি দিয়ে সে জানতে পারে যে স্থূল শরীরে কে, সূক্ষ্ম শরীরে কি আসছে। যেমন ইচ্ছে করলে সে একটা মাছি হয়ে যেতে পারে, ইচ্ছে করলে সে একটা পিঁপড়ে হয়ে যেতে পারে, বা একটা পিঁপড়ে আসছে, পিঁপড়ের মধ্যে আদৌ কি, এগুলি সে বুঝতে পারত। এরকম যার গুণ আছে তাকে কি করবে মানুষ? তো তাকে ভগবান গেলে ভগবানের আসনে বসিয়ে পূজা করবে, তাই না? আর শুক্রাচার্য মনে মনে ভাবলো যে আর যদি এই দানটা বলি মহারাজ দিয়ে দেয় তাহলে কি হবে? এ তো ভগবান এসছে গো, এ তো সাধারণ কেউ নয়। কি এসছে? ভগবান এসছে। বলি মহারাজ কিন্তু জানলো না, কিন্তু তার গুরু শুক্রাচার্য কিন্তু জেনে ফেললো সে ভগবান। অবতার রূপ ধারণ করে এসছে। কি অবতার? বলির কে চলিতে প্রভু হইলা বামন। বামন মানে বামন রূপ ধারণ করে, ছোট্ট একটু বালকের রূপ ধারণ করে এসেছিল। এটা বুঝে গেল কে? শুক্রাচার্য গুরু, দত্তকুলের গুরু। বুঝে বলছে না, আমি তোমার গুরুদেব, আমি তোমাকে বারণ করছি তুমি এই দান দিবে না, প্রত্যেককে দান দিচ্ছ, এইকে দান দিবে না। বলছে কেন গুরুদেব? বলে আমি তোমাকে না করেছি, আমি গুরুদেব, তুমি দিবে না। বলছে কিন্তু গুরুদেব আমি যে প্রতিজ্ঞা করেছি। বলছে ফিরিয়ে নাও তোমার প্রতিজ্ঞা, ফিরিয়ে নাও তোমার প্রতিজ্ঞা, তুমি এই দান দিবে না। কেননা শুক্রাচার্য বুঝে গেলেন যে ভগবান আসছে মানে কি? ভগবান এসছে মানে আজকে বলিকে নিতাই গৌর হরি উদ্ধার করে নিয়ে বলিকে পৃথিবী থেকে একদম তুলে দিবে। তাহলে আমার ওই শিষ্যটি যদি চলে যায় তাহলে আমার দশাটা কি হবে? নিতাই গৌর হরি কি কখনো হওয়া উচিত? কিন্তু সে তো জেনে গেছে সে ভগবান এসেছে, তথাপি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। এইবার বলছে তুমি দানটা দিও না। কিন্তু বলি মহারাজ বলছেন আমি যে প্রতিজ্ঞা করেছি গুরুদেব, সেই প্রতিজ্ঞা তো আমাকে রাখতে হবে। এখানে তিনি গুরুদেবের কথা শুনলেন না, তাতে কিন্তু তার অপরাধ হলো না। কেননা ভগবানের জন্য যদি আমি কিছু করি, যে গুরুদেব আমার সৎ, যে গুরুদেব আমার সদাচার, যিনি সত্য প্রতিজ্ঞ, যিনি নিষ্ঠাবান, যিনি ভগবানকে ছাড়া কিছু চান না, সেই গুরুর প্রতিজ্ঞা যদি আমরা, সেই গুরুর কথা যদি অমান্য করি, বড় অপরাধ। যে গুরু আমাকে ভগবান বিমুখ করে, কৃষ্ণ বিমুখ করে, যে লোভী, তাকে যদি আমরা পরিত্যাগ করি অবশ্যই তাতে দোষ নেই। কারণ কৃষ্ণ ভজনের জন্য, ভগবানকে পাওয়ার জন্য আমার গুরু গ্রহণ করা, অন্যথায় নয়। কিন্তু সেই যদি আমাকে ভগবান থেকে দূরে সরিয়ে রাখে তাহলে সেই গুরুকে দিয়ে আমার কি হবে? কিন্তু বলি কিন্তু সেটা বুঝতে পারেনি। কিন্তু প্রতিজ্ঞার জন্য তিনি বললেন যে না, আমি যে প্রতিজ্ঞা করে ফেলেছি গুরুদেব ক্ষমা করবেন, আমাকে এটা দিতে হচ্ছে। এবার কি হলো? এবার যখন তিনি কমণ্ডলে থেকে জল নিয়ে দিতে চাইবেন বলি মহারাজকে বাঁচানোর জন্য, শুক্রাচার্য গুরু বলি মহারাজকে বাঁচানোর জন্য না, নিজে বাঁচার জন্য কি করলেন যে আমার কি করতে হবে, আমাকে তাকে তো এই রাজ্যে রাখতে হবে, রাজা করে রাখতে হবে, তাহলে তো আমার স্বার্থ সিদ্ধি হবে। তাই যখন তিনি দান দিলেন, ওই শুক্রাচার্য কি করছেন, সূক্ষ্ম মাছির রূপ ধারণ করলেন। কুমণ্ডলের যে ছিদ্রটা, ছোট্ট ছিদ্রটা, ওখানে গিয়ে কি হলো, নিতাই গৌর হরি ওখানে গিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে ওখানে বন্ধ করে রাখলেন যাতে জলটা না পড়ে। তো ভগবান তো অন্তর্যামী, ভগবান বললেন শুক্রাচার্য তুমি গুরু হয়েছ, তোমার শিষ্য, তোমার খুশি হওয়ার কথা যে ভগবানকে লাভ করছে, আমায় লাভ করছে, আর তুমি কি করছো? না, তুমি তাকে বাধা সৃষ্টি করছো। তুমি আমাকে চিনে কোথায় চিনিয়ে দিবে? ভগবান এসছে, যাও যাও তার চরণে আত্মসমর্পণ করো। তুমি আমি দুজন মিলে আত্মসমর্পণ করি, আর তুমি সরিয়ে দিচ্ছ। তো যাও, তোমাকে তাহলে শাস্তিটা দিতে হয়। কি শাস্তি? শিষ্যের মধ্যে দিয়ে কি করেছেন বলছেন, বামন রূপ ধারণ করি ভগবান বলছেন যে তুমি কমণ্ডলের জলটা দিয়ে এই 3 সপ্তাহ করো। আর এদিকে যেহেতু জলটা পড়ছে না, তো বামন অবতার রূপী তিনি বললেন মনে হয় কমণ্ডলটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে না, তাই কি হচ্ছে
তাই হয়তো জল হয়ে আছে। তাই এক কাজ করো, বামন অবতারকে, বামন অবতার ভগবান স্বয়ং ভগবান তিনি বললেন শঙ্কর যে তুমি এক কাজ করো, এই তুমি একটা সবাই নিয়ে ওইটাকে একটু ছিদ্রটা পরিষ্কার করে দাও। শিষ্যকে দিয়ে কাজটা করালেন। তো যখন সে এটা নিয়ে এলো তখন ভগবান কি করলেন, সুদর্শন চক্রকে আহ্বান করলেন যে এসো সুদর্শন। সুদর্শন চক্র এসে ওই ছড়াটার মধ্যে বসে গেল। আর যেই কিনা ওই ছিদ্রটার মধ্যে পূজা দিচ্ছেন, অমনি কি হলো, ওই শুক্রাচার্য গুরুর এক চোখ কানা হয়ে গেল। তাই গৌর হরি বল। এক চোখ তার কানা হয়ে গেল আর ধুমুর করে বেরিয়ে পড়লেন গুরুদেব। উদ্দেশ্য পূর্ণ হলো না। অসৎ উদ্দেশ্য কখনো পূর্ণ হয় না। তো বন্ধ হয়ে গেল, অমনি তিনি কি করেন, বেরিয়ে গেলেন। আর বেরিয়ে যাওয়ার পরে এবার তিনি প্রতিজ্ঞা করলেন যে হ্যাঁ যা বলছি তাই দিব। তিনি সত্য করে বললেন আপনার কি বল আপনি প্রার্থনা করেন। তখন আমার ভগবান, বামন রূপী ভগবান কি করলেন, বামন রূপী ভগবান বললেন যে তিন সত্য করেছো, তিন সত্য করেছি, এবার তিন সত্য করে তুমি বলো আমার কিচ্ছু চাই না, মাত্র কৃপার ভূমি। আমি একটা ছোট্ট মানুষ, তাই গৌর হরি বল। আমি একটা ছোট্ট মানুষ, আমি আর কি চাইতে পারি, আমাকে কৃপার ভূমি দাও, দান করো। তো ভগবান আবার কি করলেন, কৃপার ভূমি চাইলেন। আর সে বলছে কৃপার ভূমি, মাত্র কৃপার ভূমি। আমি তো মনে করছি যে আমার বিশাল কিছু, তুমি আমার কাছে বিশাল কিছু চাও, এইটুক না, এইটুক দান করো। বলছে না না আমি কিছু চাই না, আমার কিছু চাও নেই, আমার ওই কৃপার ভূমি 3 পা রাখার জায়গা হলেই আমার যথেষ্ট। এবার ভগবান দেখো, ভগবান এসছেন ভক্তকে পরীক্ষা করতে, ভক্ত কি কখনো করতে পারেন। তো উনি বললেন ঠিক আছে, তো 3 পা দাও। তো 3 পা রাখার জায়গা দিলেন। ভগবান আবার কি করলেন, এক চরণ দিয়ে তাই গৌর হরি বল কি করলেন, স্বর্গকে পুরা দখল করে নিলেন, পুরো স্বর্গকে দখল করে নিলেন। আর দ্বিতীয় চরণখানা দিয়ে তিনি কি করলেন, মর্তটা পুরোটা দখল করে নিলেন। মর্ত দখল করে নিলেন মানে আর যে বলি মহারাজ যে সিংহাসনে বসে আছেন এই সবই তার হয়ে গেল, এখানে তার আর কিছু রইল না। এবার তো বলি মহারাজ মনে মনে চিন্তা করছেন কিন্তু সাধারণ কেউ নয়, নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। এবার ভগবান বলছেন, বামন রূপী ভগবান, বলি এখনো কিন্তু আমার একটা চরণ বাকি আছে, তো ওইটা আমি কোথায় রাখবো। তো বলছে ভগবান যেমন চতুর, ভগবানের ভক্ত তেমনি চতুর হয় গো, তাই না? কেননা নয়তো ভক্ত হয় কি করে, ভগবান যেমন চতুর, ভগবানের ভক্ত তেমনি চতুর। ভক্ত বলছেন হে প্রভু সবার তো দুটো চরণই থাকে, তোর 3টি চরণ যদি তুমি তৃতীয় চরণটি তুমি বের করে আমায় দেখাতে পারো তবে তোমাকে আমি অবশ্যই আর এক কৃপার ভূমি যে বলেছি সেইটাও আমি তোমাকে দান করব। তো তুমি আমাকে কৃপার ভূমি যে দিব, তৃতীয় চরণটা আমাকে দর্শন করাও দেখি। ভগবান জি, ভগবান কি আর তা করবেন না? তখন ভগবান ওই বলি মহারাজের ইচ্ছা অনুযায়ী কি করলেন, তার নাভি মূল থেকে তৃতীয় চরণখানা তুলে ধরলেন। আর কি বাকি থাকে কিছু? যেই তৃতীয় চরণখানা নাভি থেকে তিনি বের করলেন অমনি বলি মহারাজ ছুটে গিয়ে প্রভুকে, প্রভু প্রভু আমার আর চিনতে বাকি নেই, কে তুমি? আর কি দেরি করি আমি, আর কি আমি দেরি করি, আর কি বুঝতে বাকি হয় তুমি কি, তুমি প্রভু? যে চরণ যোগী পায় না জগৎ ধ্যানে, ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই বিচ্ছি বাঞ্ছিল পদ তুমি কৃপা করে স্বেচ্ছায় তুমি আমাকে কৃপা করতে এসেছো প্রভু। চরণ ধরে বলছেন প্রভু তুমি যদি সত্যি আমাকে এমনি ভাবে কৃপা করতে আসো, যোগী জগৎ করে পায় না, ব্রহ্ম জ্ঞানে পায় না, আর তুমি আমাকে কৃপা করে ওই কৃপার ভূমি চাইতে এসে আমায় কৃপা করতে এসেছ। তো
আমি তোমাকে কি দিব? সিংহাসনটা তোমার, সবই তোমার, এই স্বর্গ দখল হয়ে গেল আর মর্ত দখল হয়ে গেল, তাহলে কি দেওয়া যায়? ভক্ত তো বুদ্ধিমতী হয়, বুদ্ধিমান হয়, ভক্ত তো চতুর হয়, ভক্ত চিন্তা করলেন তাই তো, তা আমার তো আর কিছু নেই। হ্যাঁ, প্রভু ভগবান মূলত কি এগুলি দখল করতে আসেন গো? ভগবান কোনোদিন অর্থের কাঙাল নয়, বিত্তের কাঙাল নয়। যিনি সরস্বত্যপূর্ণ ভগবান, তিনি কি কখনো এই চাইতে পারেন? কোনোদিন চান? ভগবান দেখলেন বলির যে দান করার এত গর্ব ভিতরে, এটা কি সত্যি তার গর্ব অহংকার, নাকি তার দীনতা, নাকি তার ভগবানের প্রতি ভক্তির বহিঃপ্রকাশ? তাই না? আর দেবতারা বলছে, দেখো দত্ত হয়ে সে এমন দাতা হয়ে যাচ্ছে, সে যে অহংকারী হয়ে যাচ্ছে। প্রভু যাও যাও, বলিকে তুমি কৃপা করো, বলিকে তুমি এমন জল দিও না, এমন খেতে দিও না যে দেবতারা পর্যন্ত বলির কাছে কি হয়, অপদস্থ হয়ে যায়। কিন্তু কি করলেন? সেই তো দেবতারা নিচে পড়েই গেলেন। হ্যাঁ, সেই তো ভগবান তার চরণখানা বলিকে দিয়ে দিলেন। এবার বলি মনে মনে চিন্তা করলেন, তাই তো ভগবান এসেছেন, কেন এসেছেন? না, ভগবান এসেছেন আমার অহংকে নাশ করতে। অহংটা কি? হ্যাঁ, আমি তো স্বর্গ মর্ত পাতাল সবই, পাতাল নয় স্বর্গ মর্ত সবই দিয়ে দিয়েছি, তাহলে আরেকটা ভূমি আছে, সেটা কি ভূমি? মস্তক ভূমি। ওই মাথাটা কি? এই দেহটা আমার পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, আমার সঙ্গে পরমাত্মা ভগবান আছে বলেই আমি চলছি ফিরছি কথা বলছি, তাই না? পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, এই দেহ হবে কৃমি কীট ভস্য ছাই, তাই না? তাই তিনি চিন্তা করলেন, প্রভু এই দেহ তো এক মুঠো ধুলি আর এক মুঠো ছাই, তাই না? নয় তো, তো কিছু নয়। আমি জানি তুমি কি চাইতে এসেছো, আমি তো আমার এই মাথাটা তোমাকে দিইনি গো প্রভু, এখনো তো আমি আমার এই মাথাটা তোমায় দিইনি। হ্যাঁ, আজ আমি তোমার চরণে আমার এই মাথাটা দিয়ে দিব। এদিকে বলি মহারাজের স্ত্রী, বলি মহারাজের স্ত্রী দূর থেকে দেখছেন যে আহা কি সুন্দর বামন অবতার, কত সুন্দর দেখতে, ভালো লাগছে। এমন যদি ছোট্ট একটা বালক আমার সন্তানকে আমার দিয়ে হাসপাতালে বিক্রি করতাম, তবে তাকে আমি আমার দুঃখ স্তন পান করিয়ে আমার সন্তান স্নেহে তাকে লালন পালন করতাম, ভালোবাসতাম। আশা করলেন, অন্তর্যামী ভগবান বললেন তথাস্তু। হ্যাঁ, তার মনে আশা হলো, ভগবান কি করলেন? বললেন তথাস্তু। আর যখন তৃতীয় চরণটা বের করলেন, আর বলি মহারাজ যখন মাথাটা এগিয়ে নিয়ে এলেন তার চরণে দেওয়ার জন্য, তখন বলি মহারাজের স্ত্রী কি বলছেন? নিতাই গৌর, এই যে একটু আগে বললাম যে আমরা আমাদের চাওয়াই কিন্তু কর্মফল পাই, একটু আগে বললাম না, আমরা যেমন কর্ম করি তেমন ফল পাই। একটু আগে তিনি বললেন কি যে প্রভু গো, তোমাকে যদি সন্তান রূপে পেতাম, আমি আমার মাতৃসুধা তোমার বদলে ঢেলে দিতাম, আমি তোমাকে সন্তান স্নেহে আদর করতাম। ভগবান বললেন তথাস্তু। এবার বলছেন কি, এমন বামন রূপ ধারণ করে এত সুন্দর চেহারা নিয়ে এমন কুটিল কুচক্রান্ত এমন দুষ্টকে যদি আমি কোনোদিন আমার সন্তান রূপে গর্ভে পেতাম, তবে কি করতাম? আমার মাতৃস্তনে কালকুট বিষ মিশিয়ে তাকে আমি হত্যা করতাম। তাই আমার মাতৃস্তনে কালকুট বিষ মিশিয়ে আমি তাকে হত্যা করতাম। এত কুটিল চক্রান্ত। ভগবান অন্তর্যামী বললেন তথাস্তু। ফলে কি হয়ে গেল? পুতনা রাক্ষসী হয়ে গেল, বললো আমি তোমার মাতৃস্তন পান করবো বটে, আর তুমি যে ধারণাটা করেছিল যে কখনো কোনো মা তো কোনোদিন সন্তানকে বিষ পান করিয়ে মারতে পারে না, কিন্তু তুমি আমাকে তোমার মাতৃসুধা স্তন পান করাতে চেয়েছো, তাহলে সেটা আমি পান করবো, তোমাকে উদ্ধার করাবো। কিন্তু মা যদি তার স্তনে কালকুট বিষ মিশিয়ে সন্তানকে হত্যা করে, তবে সে কি হয়? তবে তাকে রাক্ষসী বলে, তবে তোমাকে রাক্ষসী রূপেই আসতে হবে। তাই হয়ে গেলেন তিনি পুতনা রাক্ষসী। তাই কি জয়নিতাই, আমাদের চাওয়াটা যেন সঠিক হয়। আমরা যখন ভগবানের কাছে কিছু চাই, সেই চাওয়াটা যেন আমাদের সঠিক হয়। আজকে বলছি ঠাকুর আমাকে
এই ছিল না, যাহা কিছু ভালো মন্দ সেটা আমরাই চাই, আমাদেরই চাই। এবার বলি মহারাজ কি করলেন? বলি মহারাজ এগিয়ে গেলেন, গিয়ে তিনি তার মস্তকটা ভগবানের চরণে দিলেন, দিয়ে বললেন, প্রভু এই নাও তুমি কৃপার ধ্বনি গ্রহণ করো, এই নাও আমার মস্তক। বলে তিনি তার মাথাটা এগিয়ে দিলেন। মাথাটা এগিয়ে দিলেন, ভগবান আমার কি করলেন? তার তৃতীয় চরণ নাভি থেকে যে বের করলেন, তৃতীয় চরণটা তার মস্তকে স্থাপন করলেন। এইবার দেখেন বলি মহারাজ তো ভক্ত, এবার কি বলছেন ভগবান কি? প্রভু গো, প্রভু তাহলে শোনো, আজ যে তুমি চরণ আমার মস্তকে স্থাপন করলে, এতই যদি তোমার কৃপা, এতই যদি তোমার দয়া, যার জন্য তুমি নেমে এসেছো আমাকে কৃপা করতে, ওই চরণ যেন কোনো দিন, কোনো কাল, কোনো অবস্থায় আমার মস্তক থেকে আলাদা না হয়। হ্যাঁ, কীট পতঙ্গ হই যথা তোমার দাস, কীট পতঙ্গ হই যথা তোমার দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি মোর আশ, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি মোর আশ, এই মানস দেহ গেহ যো কিছু মোর, মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিত তুয়া পদে নন্দ কিশোর, অর্পিত তুয়া পদে নন্দ কিশোর। ভক্তর কোনো ভয় নেই, ভক্ত তো অভয়, অভয় চরণকে আশ্রয় করে আরো ভয়মুক্ত হয়ে গেছে। কি বলছেন? প্রভু আমার এতটুকু ভয় নেই, আমি হই কি, আমি হই পতঙ্গ, হই পাতালে, সব ভয় নেই, শুধু আমার একটাই চাওয়া কি, না ওই তোমার চরণটা যেন আমার মস্তকে, এইটুকুই চাওয়া। মারিবি রাখিবি জোর ইচ্ছা তুহারা, মারিবি রাখিবি জোর ইচ্ছা তুহারা, নিত্য দাস প্রতি অধিকারা, মারিবি রাখিবি জোর ইচ্ছা তুহারা, মারিবি রাখিবি জোর ইচ্ছা তুহারা, নিত্য দাস প্রতি অধিকারা, নিত্য দাস প্রতি অধিকারা। হে প্রভু, আমি তো তোমার দাস, তুমি আমার প্রভু, তাহলে প্রভুর কাছে দাস তো বিকিয়ে দিব। এবার আমাকে তুমি বাঁচাবে না মারবে সে আমি ভাববো না, তোমার ইচ্ছা। সারেন্ডার, আত্মসমর্পণ, এই যে আমরা হাত তুলে দিই মানে আত্মসমর্পণ করে দেওয়া। তো মস্তকখানা এগিয়ে দিয়ে বলছেন, প্রভু আমার কিচ্ছু ভয় নেই, হয়তো আমি কীট পতঙ্গ হই, আমি ব্রহ্ম জন্ম চাই না, কেননা এই ব্রহ্ম জন্ম পেয়ে কি লাভ যদি কৃষ্ণ চরণ থেকে বিচ্যুত হই? ব্রহ্ম জন্ম পেয়ে কি লাভ যদি আমি কৃষ্ণ থেকে বিচ্যুত হই? কিন্তু যদি আমি কৃমি কীট হই, যদি আমি পাতাও প্রবেশ করি, যদি আমি এক মুহূর্ত কালও বেঁচে থাকি, তবুও সেই মুহূর্তটা আমার কাছে শ্রেষ্ঠ যদি আমি ভগবত চরণ লাভ করি। কিন্তু আমি হাজার হাজার বছর বেঁচে আছি, কৃষ্ণ প্রেম অন্তরে নেই, ভগবানকে পেলাম না, এই হাজার হাজার জীবনের কি মূল্য? পশু পাখিও বেঁচে থাকে, কৃমি কীট বেঁচে থাকে, তাহলে কি মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি অধিকারা। এই মানুষ দেহ গেহ যো কিছু মোর, অর্পিত তোয়া পদে নন্দ কিশোর, বলে তিনি আত্মসমর্পণ করলেন। হে প্রভু, আজ যেহেতু তুমি কৃপা করে আমার মস্তকে তোমার
সেই ব্রহ্মা যোগী ঋষি সাধনা করে যে চরণ পায় না, দেবতারা যে চরণ পায় না, তুমি কৃপা করে যেহেতু আমার মস্তকে তোমার চরণখানা রেখেছ, তুমি কথা দাও প্রভু, যেখানে যাই আমি যেন তোমার ওই চরণ থেকে কখনো বঞ্চিত না হয়, সব সময় যেন তোমার ওই চরণ আমার মস্তকে থাকে, কৃপা করো। আর ভগবান যাবে কোথায়? ভগবান আর যাবে কোথায়? ভগবান যে ভক্তের কাছে ধরা পড়ে গেলেন, বাধা পড়ে গেলেন, বলেছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন, ভক্তের কাছে আমি ভগবান ধরা পড়ে যাই। নমে ভক্ত প্রবিশ্যতি, না আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না, কস্মিন কালে আমার ভক্তের বিনাশ হয় না। আর কি বিনাশ হতে পারে? আজ বলিকে প্রভু পাতাল দিলেন, আমার ভগবান ওই পাতালেই প্রবেশ করলেন। বলিকে পাতালে দিলেন, কি করলেন? তো ভগবান আমার পাতালে প্রবেশ করলেন। তাই ভাবো, কোনো অবুঝ সন্তান যে আগুন চিনে না, কাঁটা চিনে না, হেঁটে যাচ্ছে, কোনো পিতা যদি তার হাতটা ধরে রাখে, এবার সে ড্রেনে পড়বে, কাদায় পড়বে, না কাপড়ে পাড়া দিবে, না তপ্ত মাটিতে পাড়া দিবে, পুত্রের কি আর ভয় থাকে? কেননা পিতাই তো দেখবে কোথায় কি বিপদ। তদ্রূপ ভগবান আমার যখনই তার চরণখানা ভক্তের মস্তকে রেখেছেন, অমনি বলি মহারাজ আমার বলছেন, প্রভু আমার আর কিচ্ছু চাওয়ার নেই, আমার এই জীবন সার্থক, ধন্য এই মানব জীবন, আমি ধন্য, আমার জীবন ধন্য, আমার কুল ধন্য। জয় জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। আজকে ভক্ত ভগবানের মিলন হলো। আর শুক্রাচার্য গুরু হয়েও আমার ভগবানকে চিনতে পারলো না, কিন্তু ভক্তের জন্য আজ কি হলো? ভগবানের মিলন হলো। তাই বলছেন যে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলা ভার। সত্যিকারের যদি গুরু হন, তবে সেই সত্যিকারের গুরু ভক্তকে ভগবানের পথে দেখায় দেন। আর ভক্ত কি করেন? ভক্ত যদি ভক্ত হতে চান, তবে অবশ্যই গুরুকেও সেই পথ ধরে এগিয়ে নিয়ে যান। ভক্ত যদি হন, তবে কি হন? সেই ভক্ত গুরুর হাত ধরে রেখে ভগবানের দিকে এগিয়ে যান। আজ কি হলো? আজ বলি মহারাজ পাতালে প্রবেশ করলেন, আর ভগবান আমার ওই পাতালেই গেলেন। অর্থাৎ ভক্ত ভগবান অবিচ্ছেদ্য, একে আরেকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভক্ত ছাড়া ভগবান নেই, ভগবান ছাড়া ভক্ত নেই। জয় নিতাই, জয় গৌর হরি। আজ কি হলো? ভক্ত ভগবানের মিলন হলো। তা আমরাও এই সাধন করছি, ভজন করছি, আমাদের উদ্দেশ্য একটাই, যেন আমরা যেন এই দেহ তো একদিন শেষ হবেই, যেন কখনো মৃত্যু ভয়ে কখনো শেষ হয়ে যাব, বা কখনো কোনো বিপদ আসবে, বা আজকে ভগবান তুমি আমায় কেন এই দুঃখ দিলে, তাই আজকে ভগবানকে ভজনই করবো না। এত হরিনাম করি, এত কৃষ্ণ নাম করি, এত ভগবানকে ডাকি, অথচ ভগবান আমাকে দুঃখই দিল, সেই ভয়ে অনেকে ভগবানকে ত্যাগ করে দেয়। আমরা যেন কখনো তা না হই। এই দেহ যখন আছে, এই পার্থিব জগতে যখন আছি, দুঃখ কষ্ট জরা ব্যাধি মৃত্যু আসবেই, দুঃখের চাইতে দুঃখ আসবে, কিন্তু আমরা যেন অভয় চরণকে আশ্রয় করে আমরা যেন ভয় মুক্ত হয়ে ভগবানের নাম গুণগান করতে পারি। বলি মহারাজের মতন আমাদেরও যেন মনোবল এমনই হয়, মনোবল যেন এমনই হয় যে আমরাও যেন হাসি মুখে হাসতে হাসতে ভগবানের জন্য এই দেহকে উৎসর্গ করতে পারি। এইটুকুই ভগবানের চরণে কামনা করি।